হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রসুল কি চলমান, কোরআন কি বলে। কোরআন যারা গবেষণা করেন, পর্যালোচনা করেন, কোরআন মেনে চলেন, কোরআন দিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের মধ্যে কিছু ভাই রসুল চলমান হিসাবে বুঝতে চেষ্টা করছেন, বোঝাতে চেষ্টা করছেন। তারা কোরআন দিয়ে গবেষণা করছেন যে রসুল চলমান কি না। আর আমি কোরআন থেকে জানতে চাই, কোরআন থেকে বুঝতে চাই, কোরআন পর্যালোচনা, গবেষণা, আলোচনা করে থাকি বোঝার জন্য, জানার জন্য। আমি কাউকে হেয় করতে চাই না যে সে বুঝতে পারছে কি পারছে না। আমারও তো ভুল হতে পারে, আমারও তো বোঝার বাকি থাকতে পারে। আমি বুঝতে চেষ্টা করছি। আপনারা অনেকে ভিডিও করে থাকেন, আবার অনেকে কমেন্ট করে থাকেন, যে যেমন কোরআন বুঝেন সেভাবে। তো এটা ভালো যে সকলেই কোরআন বোঝার চেষ্টা করছেন যারা কোরআন মানেন। তো কিছু আয়াত তুলে ধরা হয়েছে, যেমন আল ইমরানের 81 নম্বর আয়াত, সূরা আহজাবের 7-8 নম্বর আয়াত, সূরা আহজাবের 66 নম্বর আয়াত, তারপর সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, স্মরণ করো যখন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমাদের মধ্য থেকে একজন রসুল যাবে আর তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে, তার সাথে থাকবে, তার সাথে থেকে সহযোগিতা করবে। নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল নবীরা তার সাথে থাকবে। এরপর দেখুন সূরা আহজাবের 7-8 নম্বর আয়াতে বলা হয়েছে যে, স্মরণ করো যখন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, বিশেষ করে আপনার কাছ থেকে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা ইবনে মরিয়মের কাছ থেকে সত্য ওয়াদা নেওয়া হয়েছিল, তাদের সত্যবাদিতা সম্পর্কে। তো এখানেও দেখুন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল এবং তাদের নাম ধরে বলা হয়েছে। আর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে নাম ধরে বলা হয় নাই, নবীদেরকে বলা হয়েছে তারা যেন একজন রসুল আসবে আর তার প্রতি ঈমান আনে, তাকে সাহায্য সহযোগিতা করে তার সাথে থেকে। এই আয়াতগুলি দিয়ে বোঝা যায় যে রসুল আমাদের মধ্যে থাকবে আর আমরা তাকে সহযোগিতা করব। আর আমরা হচ্ছি তারা যারা কোরআন প্রচার করে, কোরআন মানে, ওই ভাষায় তাদেরকে নবী বা রসুল বলা হচ্ছে। এটা আমি বলছি এই জন্যই যে এই আয়াত দিয়া এরকমটিরই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এরপরে দেখুন সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কিয়ামতের দিন কাফেররা দুই হাত কামড়াতে কামড়াতে আফসোস করে বলবে, হায়
আমরা যদি রাসূলদের সাথে থাকতাম, অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। এরপর দেখুন সূরা আজাবের ৬৬-৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে উলটপালট করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আর অমুককে যদি নেতা হিসেবে না মেনে নিতাম। এখানেও কিন্তু দেখুন যে কথাটা বলা হয়েছে, যদি রাসূলের সাথে থাকতাম। এরকম আরও কোরআনে আরও আয়াত আছে, জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে, জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি রসুল যায় নাই? তারা বলবে, হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে মেনে নেই নাই। এরভাবে কোরআনে আরও অনেক আয়াত আছে, তারা স্বীকার করবে যে আমরা ছিলাম জালিম। তো তারা স্বীকার করবে এই জন্য যে তারা বলবে, আমরা যদি রাসূলের সাথে থাকতাম। তো এই যে এই সময়টা আমাদের মধ্যে রাসূল কি, এই সময়টায় যারা যে কাফেরগুলি মৃত্যুবরণ করবে, যে কাফেররা আছে, তারাও তো বলবে যে আমরা যদি রাসূলের সাথে থাকতাম। তাহলে কি প্রশ্ন স্বাভাবিকভাবে দাঁড়ায় না যে তা আমাদের মধ্যে কে রসূল, কোথায় রসূল? এই প্রশ্নগুলি কিন্তু তারা তুলে ধরছে, আর এটা একটা চিন্তার বিষয় হিসেবে দাঁড় করিয়েছে। তো আমি এখনও কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারছি না, এই কারণে যে কিছু আয়াত এর পরিপ্রেক্ষিতে আমার কাছে ঘুরপাক খাচ্ছে। সেই আয়াতগুলি হচ্ছে, যেমন সূরা ইয়াসিনের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসূলকে উদ্দেশ্য করে, যে আমি আপনাকে এমন এক জাতির কমের নিকট পাঠিয়েছি যাদের বাপদাদা পূর্বপুরুষরা ছিল বেখবর, গাফেল, ফলে তাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে। তাদের চিবুক পর্যন্ত আমি বেড়ি পরিয়ে দিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হইয়াছে। তাদের সামনে এবং পিছনে আমি প্রাচীর দাঁড় করে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। সূরা ইয়াসিনের ৬ নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন, এই কথাগুলি পাবেন। তাহলে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তাদের কাছে কোনো খবরই যায় নাই, তারা বেখবর ছিল, তাদের জন্য শাস্তি অবধারিত। তো জাহান্নামীরা কিয়ামতের দিন তারা স্বীকার করবে যে আমাদের কাছে রসূল এসেছিল, আমরা বেখবর ছিলাম না, আমরা রসূলদেরকে বিশ্বাস করি নাই, আমরা মেনে নেই নাই, আমরা অমুককে গ্রহণ করেছিলাম নেতা হিসাবে। অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করবে যে তারা ছিল পথভ্রষ্ট, তারা ছিল জালিম। সেদিন প্রত্যেক অপরাধী স্বীকার করবে তারা ছিল জালিম। অথচ আল্লাহ দেখুন সূরা ইয়াসিনে বলছে তারা ছিল বেখবর, তাদের পূর্বপুরুষদেরকে কোনো সতর্ক করেই হয় নাই। তো দেখুন সূরা ৬২ নম্বর সূরা, অর্থাৎ সূরা জুমআ এর ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসূল তিনি তাদের জন্য যারা এখনো তার সাথে মিলিত হয়নি। তো এই হিসাবে ধরা যায় যে রসূল আমাদের পূর্বে যে রসূল গত হয়ে গিয়েছে, তিনি আমাদের রসূল। এই আয়াত দিয়ে বোঝা যায় যে আমাদের মধ্যে এখন আর কোনো রসূল নাই। আমাদের রসূল তিনি, যিনি এর পূর্বে গত হয়ে গিয়েছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ৩ নম্বর আয়াতে যে কথাটা বলেছেন, তিনি তাদের জন্য রসূল যারা এখনো তার সাথে এসে মিলিত হয় নাই। অর্থাৎ আমাদের পূর্বে যে রসূল গত হয়ে গিয়েছে, আমরা যার সাথে মিলিত হতে পারি নাই। এটা দিয়েও বোঝা যায় যে তিনি আমাদের রসূল, যার
উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নবী আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে। এর পূর্বে এই বিধান নাজিল হয়েছে অন্যান্য রসুলের প্রতি। ঈসা ইবনে মরিয়মের উপর নাজিল হয়েছে ইনজিল, আর মুসা নবীর উপর নাজিল হয়েছে তাওরাত, আর দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জাবর। এই 4টি কিতাবের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর কোরআনের পূর্বের এই 3টি কিতাবের প্রত্যয়নকারী, সংরক্ষণকারী রূপে এই কোরআন একটা পরিপূর্ণ বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন পরিপূর্ণ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এখন যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে কেন তারা স্বীকার করবে যে আমরা অপরাধী ছিলাম, আমাদের কাছে রসুল এসেছিল, আমরা ছিলাম জালিম, আমরা রসুলদেরকে গ্রহণ করি নাই। এই সমস্ত কাফেরেরা কেন এটা স্বীকার করবে? তো আমি যে বিষয়টা কোরআন থেকে পেয়েছি, যে কারণে তারা এটা স্বীকার করবে, সেটি হচ্ছে যে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে তাদেরই সম্বন্ধে ওয়াদা নেওয়া হয়েছিল যে আমি কি তোমাদের রব নই? তখন তারা বলেছিল, আমরা সাক্ষী রইলাম, অবশ্যই আপনি আমাদের রব। এটা এই কারণেই এই ওয়াদা নেওয়া হয়েছিল, যাতে করে তারা কিয়ামতের দিন বলতে না পারে যে আমরা এ ব্যাপারে বেখবর ছিলাম, অথবা এই কথাও যেন বলতে না পারে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা তো কাফের ছিল, আর তাদের কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করে দিবেন, এ কথাও যেন বলতে না পারে। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান, যেই সতর্কবাণী তাদেরকে দেওয়ার, সেটা আগেই দিয়ে রেখেছেন। সেজন্যই তারা প্রত্যেক অপরাধীরাই কিয়ামতের দিন স্বীকার করবে যে আমাদের কাছে রসুল এসেছিল। রসুল মানে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আল্লাহর হুকুম বাহক, আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা, আল্লাহর বিধান। যে বিধান দিয়ে রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে, সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়। তাহলে যে বিধান দিয়ে রাসূলকে মানা হয়, সে বিধান যদি কারো কাছে আগেই দিয়ে দেওয়া হয়, তাহলে সে কি করে অস্বীকার করবে যে আমার কাছে রসুল আসে নাই? তার কাছে তো সমস্ত খবর আগেই পৌঁছে গিয়েছে। এ ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। তিনি বলেছেন, যখন কাফেরেরা, যখন তারা সমুদ্রের মধ্যে, তুফানের মধ্যে বিপদে পড়ে, তখন তারা সমস্ত কিছুকে ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে একমাত্র আমাকেই ডাকতে থাকে। তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, এই আসমান, এই জমিন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তো দুনিয়াতেই তো তারা সাক্ষী দিচ্ছে যে সৃষ্টিকর্তা একজন, কারণ তাদের কাছে আগেই বিধান পৌঁছে দেওয়া হয়েছে। যে বিধান তিনি যেভাবে পৌঁছে দেওয়ার ঠিক সেভাবেই পৌঁছে দিয়েছেন। এখন আমাদের মধ্যে রসুল চলমান কিনা, যদি বলি রসুল চলমান, তো সে রসুল কোন রসুল? সেই রসুল হচ্ছে আল্লাহর বিধান, প্রদত্ত বিধান, এই কোরআন। এই কোরআন যে মেনে চলল, সেই রাসূলকে মেনে চলল, আর যে রসুলকে মেনে চলল সে আল্লাহকে মেনে চলল, আর যে আল্লাহকে মেনে চলল সেই তো হবে তাদের সঙ্গী,
অর্থাৎ নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিবর্গের সঙ্গী হবে। কত উত্তম সঙ্গী তারা। সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, সূরা নিসার ৮০ নম্বর আয়াত, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত, এই ৩টি আয়াত পড়ে দেখবেন একথাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তো আমি পরিশেষে একটি কথা আপনাদের কাছে বলে রাখতে চাই যে আমি কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা করে, পর্যালোচনা করে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই আপনাদের সামনে প্রকাশ করছি। এর মধ্যে এর থেকে আপনাদের কিছু জানার, বলার, শেখার এবং শেখানোর কিছু থাকলে আপনারা সেটা ভিডিও করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, জানাতে পারেন। কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করা, পর্যালোচনা করা এটা অবশ্যই নেক কাজ। এটা তারাই করবে যারা মুত্তাকি, যারা কোরআনকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক হিসাবে মনে করেন, তারা এটা করে থাকবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।